30 অধ্যায়ের ভোকাবুলারিটা দেখেন, লেসন 30 একটু দেখেন। হারি মাছ, হারি মাছ মানে হচ্ছে আপনার আঠা দিয়ে লাগানো, ঠিক আছে ভাই? আরি মাছ মানে হচ্ছে আঠা দিয়ে লাগানো, ঠিক? একটু শুনেন, ভালো করে শুনেন। হারি মাছ মানে হচ্ছে আপনার আঠা দিয়ে লাগানো বা স্থাপন করা, ঠিক আছে? হারি মাছ মানে হচ্ছে আঠা দিয়ে লাগানো। হারি মাছ মানে হচ্ছে রাখা, দেওয়ালে পেস্ট করা বা লাগানো। হারি মাছ মানে হচ্ছে লাগানো অথবা আঠা দিয়ে লাগানো। হারি মাছ মানে হচ্ছে আঠা দিয়ে লাগানো, মাথায় রাখবেন। হারি মাছ মানে হচ্ছে আঠা দিয়ে লাগানো, লাগানো। হারি মাছ মানে হচ্ছে আঠা দিয়ে লাগানো। তারপরে দেখেন কাকে মাছ, কাকে মাছ মানে হচ্ছে ঝুলানো, কাকে মাছ মানে হচ্ছে ঝুলানো। তারপরে একটু বলেন তো কাজারি মাছ মানে হচ্ছে কি? প্রদর্শন করা বা সাজানো। সাদিক ভাই কাজারি মাছ মানে কি? প্রদর্শন করা বা সাজানো, সাজানো। সাজানো। তারপর শফিকুল ভাই নারাবে মাছ মানে হচ্ছে সারিবদ্ধ করা, ঠিক আছে? মাথায় রাখবেন ঠিক আছে। মানুষ সারিবদ্ধ করার ক্ষেত্রে নারাবে মাছ ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? মানুষ নাড়াবে সারিবদ্ধ মাছ। করার ক্ষেত্রে নারাবে মাছ ব্যবহার করা হয়। তাহলে নারাবে মাছ মানে হচ্ছে সারিবদ্ধ করা বা সাজানো। নারাবে মাছ মানে হচ্ছে মানুষ সারিবদ্ধ করা, ঠিক আছে? তারপরে আসেন নিয়াজ ভাই দেখেন ওয়ে মাছ, ওয়ে মাছ মানে হচ্ছে গাছ লাগানো বা বৃক্ষরোপণ করা। ওয়ে মাছ মানে কি নিয়াজ ভাই বলুন তো? গাছ গাছ লাগানো লাগানো বা বা বৃক্ষরোপণ বৃক্ষরোপণ করা, করা। ঠিক আছে? তারপর দেখেন মোদসি মাছ মানে হচ্ছে ভাইয়া ফিরিয়ে দেওয়া। মোদসি মাছ মানে হচ্ছে ফেরত দেওয়া, ঠিক আছে? মোদসি মাছ মানে হচ্ছে আপনার ফেরত দেওয়া। তারপরে একটু দেখেন মাতমে মাছ মানে হচ্ছে একসাথে করা বা সাজানো, ঠিক আছে? মাতমে মাছ মানে একসাথে করা বা যোগ করা। মাতমে মাছ মানে হচ্ছে একসাথে করা বা একত্রে সাজানো অথবা যোগ করা, ঠিক আছে ভাই? তারপর হচ্ছে সিমাই মাছ, সিমাই মাছ মানে হচ্ছে আপনার সঠিক জায়গায় তুলে রাখা, ঠিক আছে ভাই? সিমাই মাছ মানে হচ্ছে সঠিক জায়গায় তুলে রাখা, মাথায় রাখবেন। সিমাই মাছ মানে হচ্ছে সঠিক জায়গায় তুলে রাখা। এখানে ভোকাবুলারি হয়তো অন্যরকম করা আছে, আমি যেগুলো বলছি ওগুলো তুলে নেবেন আপনার বই। সঠিক জায়গায় তুলে রাখা, সঠিক জায়গায় তুলে রাখা, জায়গায় তুলে রাখা, সঠিক জায়গায় তুলে রাখা অথবা চোখের আড়াল করে রাখা। তারপর একটু দেখেন কিমে মাস মানে হচ্ছে আপনার সিদ্ধান্ত নেওয়া। কিমে মাস মানে হচ্ছে সিদ্ধান্ত নেওয়া। তারপরে দেখেন ইও সুসি মাস মানে একটা অধ্যায়ের প্রস্তুতি নেওয়া, ঠিক আছে ভাই? ইও সুসি মাস মানে হচ্ছে একটা অধ্যায়ের প্রস্তুতি নেওয়া, একটা অধ্যায়ের কি নেওয়া? প্রস্তুতি নেওয়া। তারপরে দেখেন ফুকু সুসি মাস মানে হচ্ছে একটা অধ্যায়ের রিভিউ করা বা রিভিশন দেওয়া। ইও সুসি মাস মানে হচ্ছে একটা অধ্যায়ের প্রস্তুতি নেওয়া, আর ফুকু সুসি মাস মানে হচ্ছে একটা অধ্যায়ের রিভিশন দেওয়া। কি ভাই? একটা অধ্যায়ের রিভিশন দেওয়া। তারপরে দেখেন সোনো মামানিসিমাস মানে যেভাবে আছে সেভাবেই রাখা। সোনো মামানিসিমাস মানে হচ্ছে যেভাবে আছে সেভাবেই রাখা, ঠিক আছে ভাই? সোনো মামানিসিমাস মানে হচ্ছে যেভাবে আছে সেভাবেই রাখা। এই যে দেখেন জিনিস যেমন আছে তেমনই রাখা, জিনিস যেমন আছে তেমনই রাখা। তারপরে দেখেন যুগীয় মানে হচ্ছে শ্রেণী বা ক্লাস, যুগীয় মানে হচ্ছে শ্রেণী বা ক্লাস। তারপরে দেখেন কোগি, কোগি মানে হচ্ছে লেকচার বা ভাষণ, ঠিক আছে? কোগি মানে হচ্ছে লেকচার বা ভাষণ, ভাষণ। তারপরে একটু দেখেন মিটিংগু মানে হচ্ছে মিটিং বা সম্মেলন, মিটিংগু মানে হচ্ছে মিটিং বা সম্মেলন। আচ্ছা আমরা N5 এ আরেকটা মিটিং করেছিলাম, কি ছিল ওটা বলুন তো? কাইগি। কি ছিল ওটা? কাইগি। কাইগি মানে কি? মিটিং বা সম্মেলন। তারপরে দেখেন ইওতেই, ইওতেই মানে হচ্ছে পরিকল্পনা ভাইয়া। ইওতেই মানে কি? পরিকল্পনা। ওসির আছে মানে হচ্ছে বিজ্ঞপ্তি, মাথায় রাখবেন। ওসির আছে মানে কি? বিজ্ঞপ্তি। তারপরে দেখি, তারপরে দেখেন গাইড দ্য বুক মানে হচ্ছে গাইড বই। গাইড দ্য বুক মানে কি? গাইড বই অথবা নির্দেশনা বই। গাইড দ্য বুক মানে হচ্ছে গাইড বই অথবা নির্দেশনা বই। তারপরে দেখেন ক্যারেন্দা মানে হচ্ছে ক্যালেন্ডার। ক্যারেন্দা মানে হচ্ছে ক্যালেন্ডার, মাথায় রাখবেন। ক্যারেন্দা মানে হচ্ছে কি? ক্যালেন্ডার। তারপরে হচ্ছে পশুতা মানে হচ্ছে পোস্টার। পশুতা মানে হচ্ছে পোস্টার, মাথায় রাখবেন। ইওতেই হিও মানে হচ্ছে পরিকল্পনা সূচি, ঠিক আছে ভাই? ইওতেই হিও মানে হচ্ছে পরিকল্পনা সূচি। এই যে ইওতেই মানে পরিকল্পনা বললেন না, আর ইওতেই হিও মানে হচ্ছে পরিকল্পনা সূচি, ঠিক আছে? তারপরে দেখেন গমি মানে কি বলেন তো? গমি মানে হচ্ছে ময়লা, আর গমি বাকো মানে হচ্ছে ভাইয়া ডাস্টবিন অথবা ময়লা ফেলার জায়গা, ময়লা ফেলার পাত্র, ঠিক আছে ভাই? গমি বাকো মানে হচ্ছে ডাস্টবিন অথবা ময়লা ফেলার পাত্র। তারপরে দেখেন নিনগিও মানে হচ্ছে পুতুল, মাথায় রাখবেন। নিনগিও মানে কি? পুতুল। নিনগিও হচ্ছে পুতুল। তারপরে দেখেন কাবিন মানে হচ্ছে ফুলদানি। কাবিন মানে কি বলেন তো? ফুলদানি।
তারপরে দেখেন কাকাগামী মানে হচ্ছে আয়না, মাথায় রাখবেন কাকাগামী মানে কি আয়না, কাকাগামী মানে হচ্ছে আয়না। তারপরে দেখেন হিকিদাসি মানে হচ্ছে ড্রয়ার, হিকিদাসি মানে হচ্ছে ড্রয়ার। তারপরে দেখেন গেনকান, গেনকান মানে হচ্ছে ভাই প্রবেশদ্বার, গেনকান মানে কি প্রবেশদ্বার, গেনকান মানে হচ্ছে এই যে এন্ট্রেন্স হল অথবা প্রবেশদ্বার, যে ফ্রন্ট ডোর সামনের দরজা, গেনকান মানে কি প্রবেশদ্বার অথবা সামনের দরজা, ঠিক আছে ভাই সামনের দরজা। তারপরে একটু খেয়াল করেন, তারপরে হচ্ছে ভাইয়া যে রোকা, রোকা মানে হচ্ছে ভাইয়া করিডোর, কি ভাইয়া রোকা মানে হচ্ছে করিডোর বা বারান্দা, রোকা মানে হচ্ছে করিডোর অথবা বারান্দা। তারপরে দেখেন কাবে, কাবে মানে হচ্ছে ভাইয়া দেওয়াল, কাবে মানে কি দেওয়াল, মাথায় রাখবেন কাবে মানে হচ্ছে দেওয়াল। তারপর ইকে, ইকে মানে কি পুকুর, মাথায় রাখবেন ইকে মানে কি পুকুর। তারপর মতনো তোকরো মানে হচ্ছে মূল জায়গা, মতনো তোকরো মানে হচ্ছে মূল জায়গা, মাথায় রাখবেন মতনো তোকরো মানে কি মূল জায়গা। তারপরে হচ্ছে মাওয়ারি, মাওয়ারি মানে হচ্ছে আপনার বৃত্তকার, ওই যে আপনারা মারুতেনতেন পড়েন না, এখানে মাওয়ারি দেওয়া আছে, হ্যাঁ এটা মাওয়ারি, মাওয়ারি মানে হচ্ছে আপনার মারুই পড়ছিলাম, হ্যাঁ মারুই। মারুই, এটা হচ্ছে মাওয়ারি মানে হচ্ছে চারপাশ, ঠিক আছে ভাই মাওয়ারি মানে হচ্ছে চারপাশ। ওই যে আপনারা হেন পড়েছেন, হেন, হেন মানে চারপাশ না, হেনের সিনোনিম হচ্ছে মাওয়ারি, মাওয়ারি মানে হচ্ছে চারপাশ, হেন মানে হচ্ছে চারপাশ, ঠিক আছে মাওয়ারি মানে হচ্ছে চারপাশ, হেন মানেও কি চারপাশ। এই যে দেখেন রাউন্ড বা অ্যারাউন্ড, ঠিক আছে চারপাশ, এটা বৃত্তাকার না, এটাকে চারপাশ লিখবেন, ঠিক আছে মাওয়ারি মানে হচ্ছে চারপাশ, চারপাশ। তারপরে একটু দেখেন মাননাকা, মাননাকা মানে হচ্ছে কেন্দ্রবিন্দু, ঠিক আছে মাননাকা মানে হচ্ছে কেন্দ্রবিন্দু অথবা মাঝখান, মাঝখান। তারপরে দেখেন সুমি, সুমি মানে হচ্ছে শক পড়েছিলেন আপনারা ইন ফাইভে, কিন্তু এখন সুমি মানে হচ্ছে কর্নার, সুমি মানে কি কর্নার, মাথায় রাখবেন। তারপর হচ্ছে মাদা, আপনারা এন ফাইভে পড়েছিলেন মাদা মানে এখনো না, কিন্তু এন ফোরে মাদা মানে হচ্ছে এখনো, এন ফোরে মাদা মানে হচ্ছে এখনো, এন ফাইভে পড়েছিলেন মাদা মানে এখনো না, কিন্তু এন ফাইভে সরি এন ফাইভে মাদা মানে এখনো না পড়েছিলেন, কিন্তু এন ফোরে মাদা মানে হচ্ছে এখনো। তারপরে দেখেন রুক্কু মানে হচ্ছে কি রাকশাক বা পিঠে ঝুলানোর ব্যাগ, পিঠে ঝুলানোর ব্যাগ, ঠিক আছে ভাই কাঁধে থেকে পিঠে ঝুলানোর ব্যাগকে বলা হয় রুক্কু, রুক্কু, ঠিক আছে ভাই। তারপরে হিজোজো বুকুরু মানে হচ্ছে জরুরি জিনিস অথবা জরুরি বস্তু, অথবা হিজোজো বুকুরু মানে হচ্ছে জরুরি ব্যাগ, ঠিক আছে ভাই হিজোজো বুকুরু মানে হচ্ছে যে এমার্জেন্সি কিট অথবা জরুরি ব্যাগ, হিজোজো বুকুরু মানে হচ্ছে এমার্জেন্সি কিট অথবা জরুরি ব্যাগ, মাথায় রাখবেন হিজোজো বুকুরু মানে হচ্ছে এমার্জেন্সি কিট অথবা জরুরি ব্যাগ। হিজুজি মানে হচ্ছে জরুরি অবস্থা, হিজুজি মানে হচ্ছে জরুরি অবস্থা। তারপরে দেখেন সেই কাৎসুসি মাস মানে হচ্ছে জীবনযাপন করা, সেই কাৎসু মানে আমরা এন ফাইভে পড়েননি যে হচ্ছে জীবনযাপন, সেই কাৎসু মানে হচ্ছে এন ফাইভে পড়েছিলাম জীবনযাপন, কিন্তু সেই কাৎসু সিমাস মানে হচ্ছে জীবনযাপন করা, সেই কাৎসু সিমাস মানে কি জীবনযাপন করা। তারপরে দেখেন কাইচো দেনতো মানে হচ্ছে টর্চ লাইট, টর্চ লাইট বা ফ্ল্যাশ লাইট। তারপর দেখেন তোকা তোকা মানে হচ্ছে এবং আরো বা ইত্যাদি, তোকা তোকা মানে হচ্ছে এবং বা আরো বা ইত্যাদি। আমরা এন ফাইভে পড়ি না ইয়া, ইয়া পড়ছি নাদো পড়ছি, ঠিক আছে ইয়া পড়ছি আর নাদো পড়ছি। এন ফোরে এখন তোকা তোকা, এন ফোরে কি তোকা তোকা, ঠিক আছে ভাই। এবার আসেন মারুই, মারুই মানে কি বলেন তো বৃত্ত, এই যে মারুই মানে কি বলেন তো বৃত্ত অথবা গোলাকার, মারুই মানে হচ্ছে বৃত্ত অথবা কি গোলাকার। আর ওটা ছিল মাওয়ারি, মাওয়ারি মানে হচ্ছে চারপাশ, ঠিক আছে মাওয়ারি মানে কি চারপাশ, আর মাওরি মানে হচ্ছে কি বৃত্ত বা গোলাকার। আরু, আরু মানে হচ্ছে ওয়ান ডে, আরু মানে হচ্ছে একদা বা একদিন, আরু মানে হচ্ছে একদা বা একদিন, একদিন বা একটি নির্দিষ্ট একদিন, আরু মানে হচ্ছে একদিন বা একদা একদিন, ঠিক আছে ভাই। তারপর দেখেন ইউ মেও মিমাস মানে হচ্ছে স্বপ্ন দেখা, ইউ মেও মিমাস মানে হচ্ছে স্বপ্ন দেখা, ইউ মেও মিমাস মানে কি স্বপ্ন দেখা। তারপর হচ্ছে উরেশি মানে হচ্ছে আনন্দিত বা খুশি, উরেশি মানে হচ্ছে আনন্দিত বা খুশি। ইয়ানা মানে হচ্ছে ঘৃণা করা, ইয়ানা মানে হচ্ছে ঘৃণা করা। সুরুতো মানে হচ্ছে এবং বা আরো, সুরুতো মানে হচ্ছে এবং, শুরুতো মানে হচ্ছে এবং বা পরে, শুরুতো মানে হচ্ছে এবং বা পরে, শুরুতো মানে হচ্ছে এবং বা পরে, ঠিক আছে বা এবং বা পরে। তারপর হচ্ছে মেগা সামেমাস মানে হচ্ছে ঘুম থেকে জেগে ওঠা বা ঘুম ভেঙে যাওয়া, মেগা সামেমাস মানে হচ্ছে ঘুম থেকে জেগে ওঠা বা ঘুম ভেঙে যাওয়া, ঘুম থেকে জেগে ওঠা, ঘুম থেকে জেগে ওঠা, ঠিক আছে বা ঘুম থেকে জেগে ওঠা।
জেগে ওঠা। মেগা সামে মাস মানে কি ঘুম থেকে জেগে ওঠা। আর আমরা N5 এ কি পড়েছিলাম? ওকি মাস মানে হচ্ছে ঘুম থেকে ওঠা। আর মেগা সামে মাস মানে হচ্ছে ঘুম থেকে জেগে ওঠা। ঠিক আছে ভাই, এতটুকুই আপনার লেসন 30 এর ভোকাবুলারি। সুন্দর করে এগুলো মুখস্থ করবেন, ঠিক আছে ভাই? সুন্দর করে মুখস্থ করবেন। আর ইনশাআল্লাহ শনিবার আপনাদের পরীক্ষা থাকবে, শনিবার আপনাদের পরীক্ষা। আপনারা সুন্দর করে একটু দাঁড়ান।